রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন প্রথম পর্ব। কিতাব তারিখুল ইসলাম, মূল লেখক মাওলানা সৈয়দ মোহাম্মদ মিয়া রহমতুল্লাহি আলাইহি। ফান্নে তারিখ, ইতিহাস শাস্ত্র। আলোচ্য বিষয় ইতিহাস শাস্ত্রের পরিচয়, ইতিহাস পাঠের উদ্দেশ্য ও উপকারিতা। বক্ষমান কিতাবের আলোচ্য বিষয় আরব দেশের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য, মক্কা ও কাবা শরীফের পার্থক্য। প্রশ্ন, তুমি যে কিতাবটি পড়ছো তা কোন শাস্ত্রের? উত্তর, ইতিহাস শাস্ত্রের। ইতিহাস কাকে বলে? উত্তর, ইতিহাস এমন একটি শাস্ত্রের নাম যা অতীত ও বর্তমান লোকদের অবস্থা বর্ণনা করে। প্রশ্ন, ইতিহাস শাস্ত্র কাদের জন্য উপকারী? প্রতিটি বুদ্ধিমান মানুষের জন্যে। প্রশ্ন, ইতিহাস শাস্ত্রের উদ্দেশ্য ও উপকারিতা কী? উত্তর, বর্তমান যুগের পরিস্থিতিকে অতীত যুগের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে ফলাফল বের করা এবং তদনুযায়ী আমল করা। প্রশ্ন, তার একটি উদাহরণ দাও। তো যে কোনো যুগে জনগণ শাসকের বিরোধী ছিল, ধরে নাও এই বিরোধিতার কারণ ছিল এই যে শাসক জুলুম করত, তাহলে সে বিষয়টি দেখতে হবে যে যখন কোনো জালেম জুলুম করে তখন জনগণ কিভাবে তার মোকাবেলা করে এবং তার ফলাফল কী। প্রশ্ন, এর চিন্তা ভাবনা দ্বারা শাসক ও জনগণের কী লাভ হবে? উত্তর, শাসকের এ উপকার হবে যে তিনি বুঝতে পারবেন জুলুমের পরিণতি কী হয়। যদি এর পরিণতিতে রাজত্ব ধ্বংস হয় তাহলে তিনি জুলুম ছেড়ে জনগণকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন। আর জনগণের এ উপকার হবে যে তারা অতীত অবস্থা দেখে যুদ্ধের রীতিনীতি জেনে নেবে, বিপদাপদে ধৈর্য ধারণ করবে এবং অটল থাকবে, যা তাদের সাফল্যের চাবিকাঠি হবে। সারাংশ, এই কিতাবটি ইতিহাস শাস্ত্রের যে শাস্ত্র অতীত ও বর্তমান যুগের লোকদের অবস্থা বর্ণনা করে তাকে ইতিহাস শাস্ত্র বলে। ইতিহাসের উপকারিতা হলো এই যে এর সাহায্যে অতীত যুগের অবস্থার সাথে বর্তমান যুগের অবস্থা মিলিয়ে শিক্ষা গ্রহণ করা যায়। প্রশ্ন, এ কিতাব যা তোমরা পড়ছো এতে কার জীবন বৃত্তান্ত বর্ণনা করা হবে? উত্তর, সেই পবিত্র নবী ও সুমহান পথ প্রদর্শকের, যার সম্মানিত নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আমাদের মাতা পিতা এবং আমাদের জীবন উৎসর্গ হোক। প্রশ্ন, তিনি কোথায় জন্মগ্রহণ করেন এবং কোথাকার অধিবাসী ছিলেন? উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে জন্মগ্রহণ করেন এবং এ শহরেই তার মাতৃভূমি ছিল। প্রশ্ন, মক্কা শরীফ কোথায়? উত্তর, আরব দেশে। প্রশ্ন, আরব দেশ কোথায়? উত্তর, আরব দেশ কোথায় তার দিক ও কিছু বৈশিষ্ট্য বর্ণনা করো। উত্তর, আরব একটি দেশ। আমাদের দেশ বাংলাদেশ থেকে অনেক দূরে পশ্চিম দিকে, যেখানে হাজিগণ হজ করতে যান। সে দেশে মরুভূমি বা বালুকাময় উন্মুক্ত অনেক মাঠ আছে, কোথাও কোথাও ঝর্ণাও আছে। খেজুর, আঞ্জির, ডুমুর ফল ইত্যাদি অনেক বেশি উৎপন্ন হয়। এমনিভাবে ছাগল ও উট বেশি পাওয়া যায়। আদি যুগে এগুলোর পশম দিয়ে কাপড় ও কম্বল তৈরি করা হতো এবং এগুলোর পশম ও চামড়া দিয়ে তাঁবু তৈরি করা হতো। প্রশ্ন, মক্কা ও কাবা শরীফের মাঝে পার্থক্য কী এবং মসজিদে হারাম কাকে বলে? উত্তর, মক্কা তো একটি শহরের নাম, আর এ শহরে অবস্থিত একটি জায়গাকে কাবা বলে। এটি ক্ষুদ্র কক্ষের মতো নির্মিত হয়েছে, আধুনিক 12 বা 15 গজ দৈর্ঘ্য ও প্রস্থ। একেই বাইতুল্লাহ বলে এবং এর দিকে মুখ ফিরিয়ে মুসলমানগণ নামাজ পড়ে। এর আশেপাশে 7 বার প্রদক্ষিণ করার নাম তাওয়াফ। বাইতুল্লাহর চতুর্দিকে দেয়ালে ঘেরা একটি বিরাট চত্বর রয়েছে, তাকে মসজিদে হারাম বলে। প্রশ্ন, মক্কা শরীফে কে বসতি স্থাপন করেছেন এবং সেখানে কারা বসবাস করে? উত্তর, মক্কার জমিনে সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাম এর আবাসন করেছেন। অতঃপর হজরত ইসমাইল আলাইহিস সালামের সন্তানগণ সেখানে বসবাস করতে থাকেন। হজরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগেই বনি জুরহুম গোত্রের কিছু লোক এসে এই ভূমিতে বসবাস করতে থাকে। মোট কথা, মক্কার অধিকাংশ অধিবাসী তাদেরই বংশধর। প্রশ্ন, বনু জুরহুম গোত্রের লোকেরা কোথায় বসবাস করত? উত্তর, বর্তমানে যেখানে মক্কা শরীফ অবস্থিত সে এলাকার নিকটেই তারা বসবাস করত। প্রশ্ন, হজরত ইসমাইল আলাইহিস সালামের বিবাহ কোথায় হয়েছে? উত্তর, মক্কায় হজরত রায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে, যিনি বনি জুরহুম গোত্রের বাদশাহ মাজাজের কন্যা ছিলেন।
প্রশ্ন, কুরাইশ কাকে বলে? উত্তর, হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশে ফাহর নামের একজন লোক ছিল, যার অপর নাম কুরাইশও ছিল। তারই বংশধরকে কুরাইশ বলে। কোথাও প্রসিদ্ধ আছে যে নজর ইবনে কেনানার বংশধরকে কুরাইশ বলে। প্রশ্ন, হজরত ইসমাইল আলাইহিস সালামের বয়স কত হয়েছিল? তার কতজন সন্তান ছিল? তিনি কোথায় মৃত্যুবরণ করেন এবং কোথায় তাকে দাফন করা হয়? উত্তর, তার বয়স হয়েছিল 137 বছর। তার 12 জন ছেলে, 1 মেয়ে, মোট 13 জন সন্তান জন্মগ্রহণ করেছিল। তিনি মক্কা শরীফে মৃত্যুবরণ করেন এবং নিজের মাতা হজরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কবরের পাশে কাবা গৃহের সন্নিকটে হাতিম নামক স্থানে তাকে দাফন করা হয়। প্রশ্ন, কাবা শরীফ কে নির্মাণ করেছেন? উত্তর, কাবা শরীফ সর্বপ্রথম হজরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, কিন্তু সেটি বিধ্বস্ত হয়ে গিয়েছিল। তার নাম নিশানাও অবশিষ্ট ছিল না। অতঃপর নির্দিষ্ট ওই স্থানেই আল্লাহ তাআলার নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করার জন্যে কাবা শরীফ নির্মাণ করেছিলেন। সারাংশ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনচরিত এ পুস্তকে বর্ণনা করা হবে, তিনি মক্কার অধিবাসী ছিলেন। তিনি হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর ও কুরাইশ বংশের লোক ছিলেন। মক্কা আরবের একটি শহরের নাম। এখানেই ওই প্রসিদ্ধ স্থান অবস্থিত যাকে কাবাঘর বলে। মক্কার সর্বপ্রথম বসবাসকারী হজরত ইসমাইল আলাইহিস সালাম ও তার সম্মানিতা মাতা বনি জুরহুম গোত্রের কিছু লোকও সে সময় এসে বসবাস করতে শুরু করে। ফাহর অথবা নজর ইবনে কেনানা তাদেরই বংশধর ছিল, যাদের সন্তানদের কুরাইশ বলে। মক্কা, কাবা ও মসজিদে হারামের মাঝে পার্থক্য এই যে মক্কা একটি শহরের নাম, তার মধ্যে কাবা একটি ঘরের নাম। কাবার সন্নিকটে চত্বরের নাম মসজিদে হারাম। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালাম কাবা শরীফের নির্মাতা ছিলেন। পয়দাইশ মোবারক, বরকতময় জন্মগ্রহণ। আলোচ্য বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত, হস্তি বাহিনীর পরিচয় এবং তাদের কাবা শরীফ আক্রমণের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন অলৌকিক ঘটনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন, তারিখ ও মাস বর্ণনা করো। উত্তর, 9 রবিউল আউয়াল সোমবার মোতাবেক, 20 এপ্রিল 571 খ্রিস্টাব্দ মোতাবেক, 1 জ্যৈষ্ঠ 628 বিক্রমী সালে তিনি জন্মগ্রহণ করেন। প্রশ্ন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় জন্মগ্রহণ করেন? উত্তর, ফজরের নামাজের সময়, অর্থাৎ সুবহে সাদেকের পর এবং সূর্যোদয়ের পূর্বে। প্রশ্ন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন বছর হয়েছিল? উত্তর, হজরত ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বছর পর 571তম বছরে, যে বছর হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল। 1. এই চত্বর, যা কাবা গৃহের চতুর্দিকে প্রসারে ঘেরা, হেরেম শরীফ বলে। 2. এটি হলো কাবা শরীফের ছাদের নালা, যার পানি হাতিম অংশে পতিত হয়। কাবা শরীফের চতুর্দিকে মরমর পাথর দ্বারা তৈরি গোলাকার মেজ। তাওয়াফকারীগণ এ মেজের উপর চলেন। একে মাতাফ বলে। মাতাফের চারপাশে লোহার পিলার গিরে বেষ্টনীর ন্যায় তৈরি করা হয়েছে। এর উপর বৈদ্যুতিক বাতি স্থাপন করা হয়েছে। বর্তমানে এসব কিছু দেখা যায় না। এ স্থানে দেয়ালের এক কোণে খানিকটা ভেতরে হাজরে আসওয়াদ স্থাপন করা হয়েছে। এটি জমিন থেকে প্রায় 6 ফুট উঁচু এবং কাবা শরীফের দরজার বাম পাশে অবস্থিত। এপাশে কাবা শরীফের দরজা, যার চৌকাঠ একজন মানুষের সমান উঁচু। এতে চুমু দেওয়া হয়। ভেতরে প্রবেশ করার জন্যে সিঁড়ি লাগাতে হয়। এটি হলো মুলতাজাম, অর্থাৎ বিদায়ের সময় যে অংশটি জড়িয়ে ধরে দোয়া করতে হয়। প্রশ্ন, হস্তি বাহিনী কারা এবং তাদের ঘটনা কী ছিল? আবসার বর্তমান ইথিওপিয়ার বাদশাহর পক্ষ থেকে আব্রাহা নামক এক ব্যক্তি ইয়েমেনের গভর্নর ছিল।
আল্লাহ পানা দান করুন। সে কাবাগৃহ ভেঙে ফেলার চিন্তা করলো, যাতে তার নির্মিত কৃত্রিম কাবা উন্নত হয়, যে কাবা সে ইয়েমেনের রাজধানী সানাতে তৈরি করেছিল। অতএব এক বিরাট সৈন্যবাহিনী নিয়ে, যার মধ্যে শত শত হাতি ছিল, মক্কা শরীফে উপস্থিত হলো। যখন কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করলো, আল্লাহ তাআলা অসংখ্য চড়ুই পাখি দ্বারা পুরো বাহিনীকে ধ্বংস করে দিলেন। আসহাবে ফিলের অর্থ হলো হাতিওয়ালা, এর দ্বারা এ সকল লোকই উদ্দেশ্য। প্রশ্ন, আবু রুগাল কে এবং তার কবরে লোকেরা পাথর নিক্ষেপ করত কেন? উত্তর, আবু রুগাল কোরাইশ গোত্রেরই এক ব্যক্তি ছিল। সে নিজের জাতির সাথে গাদ্দারি করে আব্রাহাকে রাস্তা দেখিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা হস্তি বাহিনীর সঙ্গে সর্বপ্রথম তাকে ধ্বংস করে দিয়েছেন। তার কবরে এজন্যে পাথর নিক্ষেপ করা হতো, যাতে একথা স্মরণ থাকে যে জাতীয় বিশ্বাসঘাতকদের শাস্তি এরূপই হয়ে থাকে। প্রশ্ন, পাখিরা তাদের কিভাবে ধ্বংস করলো? উত্তর, পাখিরা নিজ নিজ ঠোঁট হতে ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করছিল, যা গুলির মতো মাথা দিয়ে ঢুকে সারা শরীর বিদীর্ণ হয়ে বের হয়ে যেত। যার শরীরে লাগতো তাকেই শেষ করে দিত। আশ্চর্য, পাখির ঠোঁটে এত শক্তি কিভাবে এলো? যেমন বন্দুকের ট্রিগারে যখন আমরা একটি প্রাণহীন ছোট লোহা দ্বারা এ পরিমাণ শক্তির কাজ নিতে পারি, তাহলে এটা কি আশ্চর্যের ব্যাপার যে আল্লাহ তাআলা একটি প্রাণীর ঠোঁটের দ্বারা এ কাজটি করিয়ে নেন। প্রশ্ন, ওই মৃত্যুবরণকারী লোকদের মাঝে ইয়েমেনের গভর্নর আব্রাহাও কি ছিল, নাকি তাকে অন্য কোনো শাস্তি দেওয়া হয়েছিল? আব্রাহা তৎক্ষণাৎ মরেনি, বরং তার শরীর পচে এক একটি করে আঙ্গুল খসে পড়ে গিয়েছিল। তাকে রাজধানী সানায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে সে বড়ই দুরবস্থায় মৃত্যুবরণ করে। প্রশ্ন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় কি কি ঘটনা ঘটেছিল? তো তার সম্মানিতা মাতা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি আলো দেখলেন, যা দ্বারা পূর্ব পশ্চিম আলোকিত হয়ে যায় এবং পারস্যের আগুন নিভে যায়, যা 1000 বছর যাবৎ একটি অগ্নিকুণ্ডে জ্বলছিল এবং তারা এর উপাসনা করত। পারস্যের বাদশাহ কেসরার শাহী প্রাসাদে কম্পন শুরু হলো, ফলে তার 14টি পাথর খসে পড়ে গেল। এ জাতীয় আরও অনেক ঘটনা আছে, যা বড় বড় কিতাবে লিপিবদ্ধ রয়েছে। এসব ঘটনা কিভাবে ঘটল? আল্লাহ তাআলার আদেশে, যার আদেশে আগুন জ্বলে, পানি প্রবাহিত হয়, চক্ষু দর্শন লাভ করে এবং যার আদেশে পৃথিবীর সব কিছু বিরাজমান। সারাংশ, 22শে এপ্রিল 571 খ্রিস্টাব্দ, অর্থাৎ যে বছর হস্তি বাহিনীর ঘটনা ঘটে, সে বছরই রবিউল আউয়ালের 9 তারিখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। আল্লাহ তাআলা তার জন্মের সময় আশ্চর্য ঘটনা ঘটিয়ে নিজের কুদরতের মহিমা প্রদর্শন করেন। হস্তি বাহিনীর ঘটনায় আবু রুগাল নিজের জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে ইয়েমেনের গভর্নরের সাহায্য করেছিল, তাই আল্লাহ তাআলা সর্বপ্রথম তাকে ধ্বংস করেন। লোকেরা তার কবরে পাথর নিক্ষেপ করতে শুরু করলো, যাতে একথা স্মরণ থাকে যে ব্যক্তি নিজের জাতির সঙ্গে গাদ্দারি করে, তার উপর আল্লাহ তাআলার অভিশাপ বর্ষিত হয়।